আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের টপিক হচ্ছে দোয়া কি এবং কিভাবে কবুল হয়। তো দোয়া কি এবং কিভাবে কবুল হয় সেটা জানার আগে আমাদের কিছু বিষয় এবং স্কিল বুঝতে হবে। সেটা হচ্ছে এই, দোয়া কেন করা হয় এবং দোয়ার মূল মাকসাদ কি। তো দোয়াটা আহ, কয়েকটা ক্যাটাগরি ভাবে আপনার কবুল হয়। আর দোয়া কিভাবে করতে হয় সেটা আমরা বিস্তারিত আলোচনা করবো ভিডিওতে ইনশাআল্লাহ। আপনি একটু ধৈর্য সহকারে দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ করবেন না। তো আসলে আমরা সরাসরি আলোচনা চলে যাই। প্রথমে দোয়া কি? দোয়া হচ্ছে, আর দোয়া বলে ইবাদত। দোয়াটা হচ্ছে একটা ইবাদত। তো দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য তকদীর পরিবর্তন হয় এবং বিপদ দূর হয়। আগের বিপদ এবং পিছনের বিপদ, ডানের বিপদ, বামের বিপদ, সকল বিপদ দূর হয়। তো দোয়া হচ্ছে এমন একটা ইবাদত, দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং দোয়ার কারণে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, উভয় জাহানের সফলতা, কল্যাণ হাসিল করা হয়। দোয়ার মাধ্যমে মানুষের সুস্থতা, নিরাপত্তা, পারিবারিক সকল বিষয় দোয়ার গুরুত্ব এবং অপরিসীম। আর দ্বিতীয় কথা হচ্ছে, দোয়া কোন সময় কবুল হয়। তো দোয়া কবুল হওয়ার কতগুলো সময় রয়েছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনার রাতের শেষ তৃতীয়াংশ সময়, যখন তাহাজ্জুদের সময় হয়, তখন হাদিসে আছে যে আল্লাহ পাক বলেন, কে আসো যে আমার কাছে রিজিক চাইবা, আমি তাকে রিজিক দিব। কে আসো আমার কাছে গুনাহ মাফ চাইবা, আমি তাকে মাফ করে দিব। এরকম করে, কে আসো যে আমার কাছে সম্পদ চাইবা, আমি তাকে সম্পদ দেব, আমি তাকে সম্মান দেব। এরকম ভাবে আল্লাহ পাক ডাকতে থাকে বান্দাকে। তো ওই সময় দোয়া কবুল হওয়া একেবারে আপনার অথেন্টিক গ্যারান্টি রয়েছে। আর বিশেষ করে দোয়া কবুল হয় আরও কিছু কতগুলো সময় আছে, যেমন ফজরের সালাতের সময় দোয়া কবুল হয়, ফরজ এবং সুন্নতের মাঝামাঝিখানে, এবং আজানের সময়, আজানের মাঝখানে দোয়া কবুল হয়। মিম্বার থেকে যখন ইমাম সাহেব খুতবা দেয়, দুই খুতবার মাঝখানে দোয়া কবুল হয়, এবং আসর এবং মাগরিবের মাঝখানে সময়, এই সময় দোয়া কবুল হওয়ার সময়। এছাড়া দোয়া কবুল হয় আপনার কোরআন শরীফে আরও কিছু আয়াত আছে, ইসমে আজম বলা হয়, এগুলোর মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয়। তাছাড়া দোয়া কবুল হওয়ার আমার মাধ্যম আছে, মরুক ডাকলে দোয়া কবুল হয়, বৃষ্টি যখন পড়ে বৃষ্টির সময় দোয়া কবুল হয়। এরকম আরও অনেক ধরনের কারণ থাকতে পারে। তো এগুলা আমাদেরকে আরও বিস্তারিতভাবে জানা যাবে, জেনে নেওয়া যাবে। তো দোয়া কবুল হওয়ার তিনটা ক্যাটাগরি রয়েছে। একটা আছে সাথে সাথে কবুল হয়, আরেকটা হচ্ছে দোয়া কোন সময় কবুল হইলে ভালো হয়, সেটা তার বান্দার জন্য আল্লাহ ওই সময় দোয়া রেখে দেয়। আর নাম্বার 3 নম্বর পয়েন্ট হচ্ছে দোয়া আখিরাতের জন্য আল্লাহ পাক তার জন্য রেখে দেয়। তো এই তিন ক্যাটাগরির মাধ্যমে দোয়া কবুল হয় এবং দোয়ার মিস নাই। নবী সাল্লাল্লাহু বলছেন যে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, কারণ দোয়ার মাধ্যমেই কল্যাণ এবং তোমাদের মঙ্গল রয়েছে। প্রিয় দর্শক, এই জন্য আমরা দোয়া করবো সকাল সন্ধ্যায়, এবং আমলে আখলাক এবং দোয়া যেভাবে করতে হয়, বিনয়ের সহিত আল্লাহর কাছে হাত পেতে আমরা দোয়া করবো। আমাদের চাওয়াগুলো আল্লাহ অবশ্যই পূরণ করবেন, যদি আমরা আল্লাহর কাছে সেভাবে চাইতে পারি। তো আজকে এতটুকু, আর ভিডিওটা বেশি লম্বা করলাম না। সকালে ভালো থাকবেন, আর অবশ্যই নতুন হলে আপনারা ভালোবেসে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটা আপনাদের উপকার হইল কিনা কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।